কি জোর করে রাহাত আর ফারিয়াকে আলাদা রাখতে চাইছো? আর সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। রানু আপা না চাইলে বিয়ে কখনোই হবে না। আমি তোমাকে যথেষ্ট বুদ্ধিমতী ভেবেছিলাম বিথি। তাহলে দেখো কিভাবে তোমাদের চোখের সামনে রাহাত আর ফারিয়ার বিয়েটা হয়। রানু অনুমতি না দিলেও রাহাত বিয়ে করতে পারে ফারিয়াকে। ভাই তুই সেই ব্যবস্থাই নে। এই রাহাত কি ব্যবস্থা নেবে? আইনের মারপ্যাচ জেলে থেকে তো ভালোই শিখেছেন অনিমাপা। কি বললে তুমি? তবে জেলে থেকে অনেক ভুলভাল জিনিসই শিখেছেন আপনি। যত যাই হোক, জেলে তো আর শিক্ষণীয় পরিবেশ নেই। এই যে কাজী সাহেব, উনাকে বলে দিন যে কি হবে অনুমতি ছাড়া বিয়ে করলে। মানে ওই রাহাত সাহেবের জেল হতে পারে, আবার জরিমানাও হতে পারে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? আজ এখানে কোনো বিয়ে হচ্ছে না, আর কেউ বিয়ের জন্য কোনো অনুমতিও দিচ্ছে না। রানু আপা, চল তোর ঘরে চল। বাবা তুমিও এসো। কি হলো আপা, চল। তোর কাগজটা ছেড়া উচিত হয়নি বিথি। কি কাগজটা ছেড়া উচিত হয়নি মানে? রাহাত কিছু চেয়েছে আর আমি সেটা পূরণ করে নিয়ে, এমন তো কখনো হয়নি বিথি। তাহলে আজকে কেন হবে? কারণ আজ দুলাভাই যেটা চাইছে সেটা অন্যায়, অন্যায্য, অনৈতিক, অবৈধ। রাহাতের নিজের সন্তানকে পিতৃ পরিচয় দেওয়াটা যদি অন্যায়, অন্যায্য, অনৈতিক আর অবৈধ হয়, তাহলে এই পৃথিবীর প্রত্যেকটা কাজ অন্যায়, অন্যায্য, অনৈতিক, অবৈধ। একদম ঠিকই বলেছেন অনিমা আপা। ঠিকই তো, পিতৃ পরিচয় দেওয়াটা ভীষণ জরুরি একটা ব্যাপার। আর সেজন্যই আমি চাইছি আমি রাহাতকে বিয়ে করার জন্য অনুমতি দেব। আর অনুমতি দেওয়ার পরে রাহাতের সাথে আমার চিরতরে ছাড়াছাড়ি হয়ে যাবে, চিরতরে। এসব তুই কি বলছিস আপা? দেখ আপা, ঘটনাটা তোর কাছে যতটা সহজ বলে মনে হচ্ছে, আসলে ঘটনাটা ততটা সহজ না। তুই আর একটু ভেবে সিদ্ধান্ত নে। দেখ, রাহাত ভাইয়ের এরকম নির্লিপ্ত থাকাটাও আমার সন্দেহ বাড়িয়ে দিচ্ছে। সেদিন রাতে যা ঘটেছে, কি ঘটেছে সে রাতে, সেটা আমার কাছে স্পষ্ট বিথি। এত বড় একটা ঘটনা রাহাত আমার কাছ থেকে লুকিয়েছে। তার জন্য যতটা না দুঃখ, তার থেকে অনেক বেশি, অনেক বেশি দুঃখ সেই স্মৃতি, সেই সত্যটা গোপন করে একই বিছানায় আমার সাথে শুয়েছে রাহাত। এসব ভেবেই আমি আমার সিদ্ধান্ত ঠিক করে নিয়েছি। আমি আজকেই ওর কাছ থেকে আলাদা হতে চাই। আর তার আগে আমি দেখতে চাই ওর বিয়ে। এটা কেমন কথা রানু? না না, এটা হয় না, আমি এটা চাই না। রাহাত, তুমি রানুকে কিছু বলো, দরকার হলে আমি এখান থেকে। বারবার তুই শুধু বলছিস সেখান থেকে চলে যাবি, চলে যাবি। তুই যাচ্ছিস না কেন?
আমরা খুব ভালো মতো জেনে গেছি যে এইখান থেকে তোর যাবার কোনো ইচ্ছে নেই। আন্টি ফারিয়া কোথাও যাচ্ছে না, কারণ আজকে এখানেই ওর সাথে আমার বিয়ে। আর রানু যদি আমার কাছে ডিভোর্স চায় তাতে আমার কোনো সমস্যা নেই। আসলে আমি রানুর সাথে যা করেছি এরপর আর আমি ওর সামনে দাঁড়ানোর উপযুক্তই না। সংসার কি করব? বাহ, তাহলে তো হয়ে গেল সব সমস্যার সহজ সরল সমাধান। বাবা, বিথি, তোমরা একজন উকিলকে খবর দাও, যা হওয়ার আজকে এখানেই হয়ে যাক। সেটাই সবার জন্য ভালো হবে রানু, কারণ একই ছাদের নিচে দুই স্ত্রী রাখা কঠিন, আর দুই নৌকোতে তো আর পা রাখা যায় না। আজ কোনো উকিল এখানে আসবে না আপা, ঠিক যেমন আজ এখানে কোনো বিয়েও হবে না। বিয়ে আজকে হবে বিথি, তুমি প্লিজ এইসব বিষয়ে নাক গলিও না। নাক গলিও লাভ নেই। কি করবে বিথি? পুলিশ ডাকবে, জোরাজুরি করবে, লাভ নেই। কারণ বিথি সব জানলেও একটা জরুরি বিষয় জানে না। কারণ রানুর যে দুটো ভয়ঙ্কর সমস্যা আছে সেটা নিয়ে যদি কর্তৃপক্ষের কাছে যাওয়া হয় তাহলে তারাই অনুমতি দিয়ে দিবে, তখন আর রানুর অনুমতির দরকারই পড়বে না। কি বলছো তুমি? কি সমস্যা আছে রানুর? জানো না বুঝি? সমস্যা কি কম আছে আমার ভাবিটার? সজলের সাথে সে কবে কি করেছিল সেটা তো ভাইয়া মাফ করেই দিয়েছে, কিন্তু এরপরে যা ঘটেছে সেটা তো আসলে ভাইয়ের ইচ্ছা অনিচ্ছার উপর নেই। অন্তু, আমাকে বলতে দে। হ্যাঁ বল বল, আপনি বল, বড় বোন হিসেবে তো এইসব কথা তোরই বলার কথা। প্রথমত, রানু মানসিকভাবে অসুস্থ একজন মানুষ। না না না, এটা আমার কথা না, এটা তো ডাক্তারেরই কথা, তাই না ভাই? আসলে পাগলের সাথে সংসার করা। থাক না বড়াপা, কেন তোমরা এসব আজে বাজে কথা বলছো? আমি কোনোদিন এভাবে ভাবিনি, তোমরা কেন ভাবছো? ভাবছি কারণ আমরা যে তোর বোন, আর আমাদের যে ভাইয়ের জন্য মায়া আছে। মায়া না, মায়া না, মায়া কান্না। রাহাতের জীবনে তোমাদের কালো ছায়া আছে। পাগলামি না হয় একপাশে সরিয়ে রাখলাম, কিন্তু রানুর যে বড় সমস্যা সেটার কি হবে? কি সমস্যা? সেটা তো সবাই জানে যে রানু কোনোদিনই মা হতে পারবে না। এতদিন সংসার করেও যেখানে রানু মা হতে পারলো না, সেখানে কিনা ফারিয়া। থাক না অনিমাপু, রানু মা হতে পারবে না এই খোঁটাটা দিও না। আমার কষ্ট হয়। কষ্ট হলেও এটাই সত্যি রে ফারিয়া, কারণ বড় আপি আর দুলাভাই কোনোদিন কোনো বাচ্চা কাচ্চা হবে বলে আমার মনে হয় না। সেজন্যই ভাইয়ার সন্তানই একমাত্র এই পরিবারের উত্তরাধিকার, আশার আলো। আর সেজন্যই ভাইয়ার ফারিয়ার সন্তান আমাদের এই পরিবারের জন্য এতটা জরুরি। সেজন্যই তো তুই বিয়েটা করছিস ভাইয়া,
তাই না? প্লিজ তো থামবি। আমি তো এত কথার কোনো প্রয়োজন দেখছি না। এসব কোনো কিছুর জন্যই আমি বিয়েটা করছি না। প্রথমত, রানুর কোনো মানসিক সমস্যা নেই, আর ওর সন্তান হওয়া না হওয়াতে আমার কিছু যায় আসে না। কি জানি রাহাত, কেন জানি তোমার কোনো কথাই আর বিশ্বাস করতে ইচ্ছে করে না। আমার মেয়ের সাথে এত বড় অন্যায় করার পরেও তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। উল্টো বিয়ে করার জন্য উতলা হয়ে গেছো তুমি। অন্তরা বোধহয় ঠিকই বলেছে, একটা সন্তানের জন্য তুমি এই পুরো ঘটনাটা সাজিয়েছ। ফারিয়াকে এই বাড়িতে আশ্রয় দেওয়া, তাকে বন্ধুর পরিচয় দিয়ে। বাবা, আপনি আমাকে ভুল বুঝছেন। না রাহাত, ভুল তুমি বুঝছো আমাকে, আমার মেয়েকে। তাই আজ এত বড় একটা কাণ্ড করার সাহস পাচ্ছ তুমি। রানু, রেডি হয়ে নে, আজকে আমার সাথে ওই বাড়িতে যাবি। তারপর উকিল ডেকে যা করার ওখানেই করবো। ঠিক আছে বাবা, তুমি যদি ছাড়াছাড়ির কাজটা ওই বাড়িতে করতে চাও, আমার কোনো সমস্যা নেই। কিন্তু রাহাত, আমার এক জনমের ভালোবাসা রাহাত, সে যে ফারিয়াকে বিয়ে করবে, এই দৃশ্য আমি কিভাবে মিস করি বলো তো? আমি নিজের চোখে এই দৃশ্য দেখতে চাই। জেদ করিস না আপা, আর কিছু দেখার নেই আমাদের এই বাড়িতে। আমরা এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না রানু। চল চল। তোমরা যাও, আমি বিয়েটা দেখেই বাড়িতে চলে আসবো। রাহাতের ভালোবাসার টানে এক রাতের অন্ধকারে ঝড়ের ভেতরে আমি প্রথম এই বাড়িতে এসেছিলাম। আজ ভরা দিনের আলোয় এই বাড়ি থেকে বিদায় নিতে আমার একদমই সমস্যা হবে না। ঠিক আছে, এতই যখন তোর বিয়ে দেখার শখ, দেখ। বিথি, আয়। চল আপা, এখানে তো আমাদের আর কেউ নেই। তুই যা, আমি আসছি। চলো বাবা। হ্যাঁ চল, চলেন বিয়ান, আমরা না হয় যাই। মা না হয় থেকে যাক। বিয়েটা যদি রাহাতকে করতেই হয়, আমার মায়ের এখানে থাকা উচিত। আমার জীবনের এত বড় একটা মুহূর্ত। আমার এমন কোনো ইচ্ছে নেই। ইচ্ছে না থাকলেও মায়ের যে থাকা উচিত এখানে। কি বলেন কাজী সাহেব? যেটা আপনারা ভালো মনে করেন, তবে বিবাহের সময় দুই পক্ষের মুরব্বী থাকাটাই ভালো। আমি ওর মুরব্বি না, আমি মেয়ে হিসেবে এখন একজনকেই চিনি, আর সে হলো বিথি। আপনি থাকুন মা, রানু আপাকে সাথে নিয়েই না হয় ফিরবেন। না না, আমি যাব।
প্লিজ মা। মানুষ যেখানে শত্রুকেও বিয়েতে শুভকামনা জানায়, আর সেখানে আপনারা তো রাহাতকে ওই বাড়ির ছেলে মেনেছেন, তাহলে রাহাতের বিয়েতে আপনাদের ও ভালো কথা বলুন অনিমা। দুলা ভাই, ও সরি, রাহাত সাহেব, নতুন জীবন, নতুন সংসারের জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা। যদিও আমি জানি এই শুভকামনার পরও আপনার জীবনটা অশুভ হয়ে থাকবে, তছনছ হয়ে যাবে। তারপর শুভকামনা। যাই আপা। আমি সে কখন থেকে নিজের শরীরে চিমটি কেটে চলেছি, আর ভেবে যাচ্ছি যে এটা যেন একটা দুঃস্বপ্ন হয়, কিন্তু না, এটাই তো সত্যি। সত্যি যে কখনো কখনো কল্পনার চেয়েও ভয়ঙ্কর হয়। তোমার এই নকরামি শেষ হয়ে থাকলে বিয়ের কাজ শুরু করা যাক, নাকি বলিস রাহাত? বাই দ্য ওয়ে, কাজী সাহেব, আপনার কাছে ওই যে অনুমতি পত্রের আরেকটা কপি আছে কিনা দেখেন তো। মানে একটা অতিরিক্ত কাগজ আছে, এতক্ষণ ভয়ে আমি বলতে পারিনি। কি আবার কি মনে টনে করে, এ আর কি। দিন তো, শুভ কাজে দেরি করাটা ঠিক হবে না, তাই না? সর সর। নাও, তাড়াতাড়ি এখানে সাইন করে দাও। কি ব্যাপার, দেরি করছো কেন? দাও। রাহাত ভাই, ভাই আমার, তুমি আমাকে একটু সময় দাও, আমার ঘরে চলো। আমি বেশি সময় নেব না রাহাত, এই দুই একটা কথা বলবো, তারপর তোমার যা মন চাই করো, চলো প্লিজ। রাহাত দাঁড়িয়ে থেকো না, চলো প্লিজ। যত জলদি তুমি কাজটা শেষ করবে তত তাড়াতাড়ি ওদের বিয়েটা হয়ে যাবে, আর তত তাড়াতাড়ি তোমাদের ছাড়াছাড়িটাও